ল্যান্ডফিল্ডে ময়লা না পোড়াতে সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভাগাড়ের আশপাশের এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। রাজধানীর বায়ুর মান উন্নয়নে সরকারি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার রাজধানীর মাতুয়াইলে এসব কথা বলেন উপদেষ্টা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাতুয়াইল ল্যান্ডফিল্ডে ঢাকা দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয়। এখানে বর্জ্য পোড়ানোয় নির্গত হয় দূষিত ধোঁয়া। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে এলাকার প্রায় ৪০ লাখ বাসিন্দা। দূষণের প্রতিবাদে স্থানীয়রা আন্দোলন করলেও প্রতিকার মেলেনি। পরিবেশ উপদেষ্টা মাতুয়াইলে গেলে জড়ো হন এলাকাবাসী। ময়লাটা সরাইতে তো সমস্যা, হয়তো কষ্ট বেড়ে যায়, তারা আগুনটা জ্বালাই দেয়। জ্বালাই দিলে কি হয়, ময়লাটা আস্তে আস্তে নিচে নামে, তাদের তখন ময়লা ফেলতে সুবিধা হয়। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। এখানে ব্যাটারি পোড়াচ্ছে, যারা এখানে বিভিন্ন হাড়গোড় পোড়াচ্ছে এবং বিভিন্ন ফ্যাক্টরি তারা করেছে, রোলিং মেল করছে, যেটা এখানকার পরিবেশটাকে প্রচন্ড রূপে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এগুলোর যে কালো সীসা ধোঁয়া এমন ভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না। শুধু ল্যান্ডফিল্ড নয়, আশেপাশের স্টিল মিল সহ বিভিন্ন কারখানা দূষিত করছে এলাকার পরিবেশ। এ সময় উপদেষ্টা জানান, ২টি স্টিল মিল বন্ধ করে দেওয়া হবে। সিটি কর্পোরেশনকে ময়লা না পোড়ানোর নির্দেশনা দেন তিনি। একটা দুটো চিঠি দিয়ে ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না। হ্যাঁ, কিন্তু সেজন্য আমাদেরকে আলটিমেট সলিউশনের কথা ভাবতে হচ্ছে। আর আলটিমেট সমাধান হচ্ছে ওয়েস্ট যাতে এরকমভাবে আমরা প্রডিউসই না করি। সিটি কর্পোরেশন জানিয়েছে, মাতুয়াইল থেকে শিগগিরই ভাগা সরানো সম্ভব নয়, তবে দূষণ কমাতে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে। টপ সয়েলটাকে আমরা কিভাবে কাভারেজ করব, কোথায় আরসিসি করব, কোথাও আমরা গ্রিন কাভারেজ করব, এই পুরো ম্যাপিংটা আজকে আমরা সারাদিন ব্যাপী করব। করে যেহেতু বর্ষার সামনে আছে, এই বর্ষাকে আমরা অ্যাডভান্টেজ নিয়ে আমরা ঢাকার বায়ু দূষণ এবং ঢাকার ময়লা যে দূষণগুলো আছে সেগুলো আমরা অ্যাকশন প্ল্যান করে খুব দ্রুত সমাধানের জন্য কাজ শুরু করে দেব। ঈদের পর দিন থেকে আমরা এই স্টেপটা নিয়েছি যেন আপনাদের এই দুর্ভোগটা কমে যায়। সেকেন্ডলি আমরা যেটা নিয়েছি, আমরা উপরে মাটির সয়েল কাভার দিব। সয়েল কাভার দিলে এই দুর্গন্ধটা বাইরে বের হবে না। এটা আমরা প্রজেক্টটা নিয়েছি, ৩ থেকে ৪ মাসের ভিতরে হয়তো এটা অনুমোদন করে আমরা কাজটা শুরু করতে পারবো। তবে বর্জ্য থেকে বিদ্যুৎ বা জৈব সার উৎপাদন করতে পারলে সুফল মিলবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।